১৯১৮ সালের ২৪শে মার্চ আমেরিকান নৌবাহিনীর একটি বিশাল কার্গো শিপ ইউএসএস সাইক্লপস ৩০৬ জন ক্রু নিয়ে ব্রাজিল থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাটি ৪ দিন পর মানে ২৮শে মার্চ আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজ আকৃতির জায়গায় এসে জাহাজটি ৩০৬ জন ক্রু সহ রহস্যময়ভাবে হারিয়ে যায়। এরপর বিভিন্নভাবে জাহাজটিকে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু না জাহাজটিকে খুঁজে পাওয়া যায় আর না তো তার ধ্বংস অবশেষ। এটি সেই জায়গা যেটিকে বর্তমানে বিজ্ঞান বিশ্ব বারমুডা ট্রায়াঙ্গেল নামে জানে। আটলান্টিক মহাসাগরে মিয়ামি, বারমুডা আইল্যান্ড এবং পিউটোরিকা এই তিনটি পয়েন্ট মিলে তৈরি হয় একটি ত্রিভুজ এরিয়া, যেটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিল ট্রায়াঙ্গেলও বলা হয়। এই জায়গাটিতে আজ পর্যন্ত ২,০০০-এরও বেশি জাহাজ এবং প্লেন রহস্যময়ভাবে গায়েব হয়ে গিয়েছে, আর কোনোদিন সেগুলোর কোনো খোঁজও মেলেনি। শুধু তাই নয়, এই জাহাজ এবং প্লেনগুলোর কোনো ধ্বংস অবশেষও খুঁজে পাওয়া যায়নি। কেউ মনে করে এখানে ভিন্ন জগতের রাজত্ব রয়েছে, আবার কেউ বলে এই জায়গাটির নিচে একটি ভয়ঙ্কর মনস্টার রয়েছে, সে এই জাহাজ এবং প্লেনগুলোকে সমুদ্রের নিচে টেনে নেয়। এখন প্রশ্ন হলো, আসলে কি এই জায়গাটি কোনো ভিন্ন জগতের সাথে সম্পর্কিত, নাকি সত্যি এই জায়গাটিতে কোনো ভয়ঙ্কর মনস্টার রয়েছে? আর যদি এমন কিছু না হয়, তাহলে আটলান্টিকের এই জায়গাটিতে এমন কোন শক্তি রয়েছে যা সামুদ্রিক জাহাজ এবং প্লেনগুলোকে রহস্যময়ভাবে গায়েব করে দিচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর ৫টি টিবিএম টর্পেডো বোম্বার বিমান ফ্লোরিডার ফর্ট লডারডেল নৌঘাঁটি থেকে ফ্লাই করে। এই ফ্লাইটের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট চার্লস সি টেইলর। তিনি একজন অভিজ্ঞ নৌ পাইলট ছিলেন। তার ২৫০ ঘন্টারও বেশি ফ্লাই করার অভিজ্ঞতা ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি কয়েকবার প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চালিয়েছেন। এই মিশনের উদ্দেশ্য ছিল ন্যাভিগেশন প্রবলেম ১ অনুশীলন করা। প্রথমে ফ্লোরিডা উপকূল থেকে পূর্ব দিকে উড়ে গিয়ে হেন্স অ্যান্ড চিকেন সোলস নামে একটি এলাকায় বোমা বর্ষণের অনুশীলন করা। এরপর উত্তর দিকে ঘুরে গ্রেট বাহামা দ্বীপ পেরিয়ে আবারও ফোর্ট লডারডেল ঘাঁটিতে ফেরা। আবহাওয়া স্বাভাবিক ছিল, শুধু হালকা বৃষ্টি ছাড়া। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে, তারা কোনো সমস্যা ছাড়াই অনুশীলন বোমা ফেলে। কিন্তু যখন দ্বিতীয় ধাপ শুরু করে উত্তর দিকে ঘুরতে যায়, তখনই সমস্যা দেখা দেয়। বিকেল ৩টা ৪৫ দিকে ফোর্ট লডারডেল কন্ট্রোল টাওয়ার টেলের একটি বার্তা পায়। সে ভয় জড়ানো কণ্ঠে বলছে, কোনো জমি দেখতে পাচ্ছি না, আমরা মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি। টাওয়ার থেকে জিজ্ঞেস করা হলো, আপনার অবস্থান কোথায়? কিছুক্ষণ নীরব থাকার পর আবারও উত্তর এলো, আমরা নিশ্চিত নই কোথায় আছি। আবার বলছি, কোনো জমি দেখতে পাচ্ছি না। এরপর টাওয়ারে আবারও বার্তা আসে, তবে এবার টেলের কণ্ঠ নয়। এক অজ্ঞাত পাইলট বলল, আমরা পশ্চিম খুঁজে পাচ্ছি না, সবকিছুই ভুল লাগছে, কোনো দিকই পরিষ্কার নয়, সমুদ্রও অদ্ভুত দেখাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই জানা গেল টেইলর তার নেতৃত্ব অন্য এক পাইলটের কাছে হস্তান্তর করেছেন, কিন্তু কেন তাও অজানা। এভাবে আরও ২০ মিনিট কেটে যায়। এরপর আবার নতুন লিডারের কণ্ঠ শোনা গেল, কণ্ঠে ভয় আর আতঙ্ক স্পষ্ট। আমরা বুঝতে পারছি না কোথায় আছি, কিছুই বোঝা যাচ্ছে না, হয়তো আমরা ঘাঁটি থেকে ২২৫ মাইল উত্তর পূর্বে আছি। এরপর তার কণ্ঠ অস্পষ্ট হতে শুরু করে। শেষ যে কথাটি সে বলেছিল সেটি হলো, মনে হচ্ছে আমরা সাদা পানির মধ্যে ঢুকতে শুরু করেছি, আমরা সম্পূর্ণ হারিয়ে গেছি। এরপর আর কোনো সাড়া মেলেনি। আর এটি সেই ঘটনা যেটি ইতিহাসে ফ্লাইট ১৯ নামে পরিচিত। কন্ট্রোল রুম যখন ফ্লাইট ১৯-এর শেষ লোকেশন ট্যাগ করে, তখন তারা দেখতে পায় বিমানগুলো হারিয়ে যাওয়ার আগে আটলান্টিকের উপরে বারমুডা আইল্যান্ড এবং পিউটোরিকার মাঝামাঝিতে ফ্লাই করছিল। তার মানে ফ্লাইট ১৯ গায়েব হওয়ার আগে বিমানগুলোর অবস্থান বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝখানে ছিল। এরপর কন্ট্রোল রুম ফ্লাইট ১৯কে খুঁজতে ২টি পিবিএম মেরিনার রেস্কিউ বিমান পাঠায়। কিন্তু অবাক করার ব্যাপারটি হলো, ফ্লাইট ১৯ যেই জায়গাটি থেকে হারিয়ে গিয়েছিল, সেই অবস্থান থেকে ১০ মিনিট সামনে যেতেই এই দুটি পিবিএম রেস্কিউ বিমানও চিরদিনের জন্য হারিয়ে যায়। এরপর আমেরিকান কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানের পাইলটরা টানা ৫ দিন ধরে প্রায় ২৫,০০০ বর্গমাইল আটলান্টিক ও মেক্সিকো উপসাগরের জলসীমা চষে বেড়ায়, কিন্তু কোনো পাইলট, বিমানের ধ্বংসাবশেষ, রাবার নৌকা, এমনকি তেলের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকে বারমুডা ট্রায়াঙ্গেল নামটি সবার মুখে মুখে চলে আসে। সবাই বিশ্বাস করতে শুরু করে যে আটলান্টিকের ওই জায়গাটিতে কোনো অদৃশ্য শক্তি রয়েছে। শুধু ফ্লাইট ১৯ই না, ওই জায়গাটিতে আরও অনেক ঘটনা ঘটে এবং প্রায় ২,০০০-এরও বেশি জাহাজ এবং বিমান রহস্যময়ভাবে হারিয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি এখানে কোনো সমুদ্রের দানব বাস করে,
অথবা এখানে অন্য কোনো জগতের হাত রয়েছে? আসলে মানুষ এমনটা ভাবলেও বিজ্ঞান এটিকে মানে না। অনেক বিজ্ঞানী মনে করেন আটলান্টিকের এই জায়গাটিতে হঠাৎই আবহাওয়া পরিবর্তন ঘটে, ফলে এই জায়গাটির উপর দিয়ে চলাচল করা জাহাজ এবং বিমানগুলি খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়াও এখানে রয়েছে ম্যাগনেটিক অ্যানোমেলি। পৃথিবীর খুব কম জায়গায় রয়েছে যেখানে কম্পাস ঠিকভাবে কাজ করে না। সেই জায়গাগুলোর মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল একটি। তাই জাহাজের ক্যাপ্টেন বা বিমানের পাইলট সঠিক দিক নির্ণয় করতে ব্যর্থ হয়, ফলে তারা পথ হারিয়ে ফেলে। এছাড়াও আটলান্টিকের এই জায়গাটিতে পানির নিচে অনেক বেশি পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। এই গ্যাসগুলো যখন বিস্ফোরণ হয় তখন পানির ঘনত্ব কমে যায়, ফলে ভারী জাহাজগুলো ডুবে যায়। এছাড়াও একটি গবেষণায় দেখা গেছে যে পরিমাণ দুর্ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে ঠিক সেই একই পরিমাণ দুর্ঘটনা যে কোনো ব্যস্ত সমুদ্র পথগুলোতেও ঘটে। বর্তমানে আধুনিক নেভিগেশন সিস্টেম এবং স্যাটেলাইটের সহযোগিতায় বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে গেছে। আসল সত্যি হলো বারমুডা ট্রায়াঙ্গেলে যা ঘটে সবই প্রাকৃতিকভাবে ঘটে, এর সাথে সামুদ্রিক মনস্টার বা ভিন্ন জগতের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।